প্রতিদিন তাদের সাথে আমাদের দেখা। উপদেষ্টারা কি এমন হয়েছে যে এইখানে রাস্তা থেকে এত উপরে উঠে লেগেছেন? এখন এটা মব, অথচ এখান থেকে আসিফ নজরুল স্যার উঠলেন না, আসিফ সাহেব উঠলেন না, আমাদের ফজল কবির স্যার আমাদের টিচার ছিলেন। আমি শেষ করি, ওনারা রাস্তা থেকে উঠে এসেছেন, আমাদের সহযোদ্ধা ছিলেন। আমাদের সাথে কথা বলতে সমস্যা কি স্যার? এক সপ্তাহ ধরে এখানে দাঁড় করে রাখছেন, আমাদের কি পাচ্ছেন? এর জন্য আমি বলছি যে আমাদের শুনেন, এখন থেকে ছাত্রদের সাথে ফজল কবির স্যার কি ভয় পাচ্ছেন? এটা ক্লিয়ার বলুন। আসিফ কি ভয় পাচ্ছেন নাকি ওয়েস্টিনে যাইতে হবে আমাদের হাসখাইতে একসাথে? নাকি পুলিশ আসিফের সাথে কি চাইতেছেন? না না না, আমি একটু শেষ করি। আসিফ কি চাইতেছে ওদের সাথে আমরা হাসখাইতে যাবো ওয়েস্টিনে? আমরা ঢাকা ইউনিভার্সিটি এক ক্যাম্পাসে বড় হয়ে উঠে এসেছি। আমরা বুয়েটে ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রতিদিন তাদের সাথে আমাদের দেখা। উপদেষ্টারা কি এমন হয়েছে যে এইখানে রাস্তা থেকে এত উপরে উঠে লেগেছেন? আমাদের সাথে 6 মাস দেখা করতে পারতেছেন না। গতকালকে উপদেষ্টা আমাদেরকে শিক্ষা উপদেষ্টা বললেন যে আমি আপনারা তো স্বরাষ্ট্র একদিনের মধ্যে আসামিকে গ্রেপ্তার করছি। আপনার অফিসে যে যদি আপনাকে হত্যার হুমকি দেয়, কুপিয়ে একেবারে জবাই করে, এই কথা ওয়ান রেকর্ডেড স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমি পাঠাইছি। একেবারে মন্ত্রীর সামনে কালকে যে মন্ত্রী উপদেষ্টার সাথে আমি কথা বলেছি, ও শিক্ষা উপদেষ্টা, উনি বলছে আমি দ্রুত ব্যবস্থা দিব। এরপরে তুমি চিলে চলে গেলেন। উনি আমাকে বলেছেন সরাসরি, আমি দাঁড়িয়ে আমার কি ভূমিকা ছিল আপনি দেখেছেন। আমি সবাইকে থামানোর চেষ্টা করছি, আমি কিন্তু পুলিশ বা কাউকে, আমি সবাইকে থামানোর চেষ্টা করছি। আমি উপদেষ্টার সাথে আজকে কাউকে সাক্ষাৎ করেছি, সাক্ষাৎ করে যে বলেছি স্যারকে শুনেছি, স্যার শুনেছেন, তার পিএসকে দিয়েছেন, 24 ঘন্টা উনি ব্যবস্থা করবেন। 24 ঘন্টা চলে গেল, উপদেষ্টা চিলি চলে গেলেন। আমাদের উপদেষ্টা কি বাইরের উপদেষ্টা নাকি মাটির উপদেষ্টা? তাহলে কি বলতেছেন আপনি? কি বলতে চাচ্ছেন? আমরা বলতে চাই সমাধান তো ইজিয়ার। আমরা যে উপদেষ্টাদেরকে বলেছি তারা এখানে আসবেন, কথা বলবেন। আর যদি এখানে আসতে ভয় পান, ওনারা বলবেন যে বুয়েটার সাথে আমরা আগে ছিলাম, আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাথে আগে ছিলাম, একসাথে উঠেছি, বসেছি, এক বেঞ্চে খেয়েছি, এক ক্যান্টিনে খেয়েছি, এখন ভয় পেয়েছি। এই কথাটা আমাদের উপদেষ্টারা বলে দিলে আমরা বুঝবো যে না ঠিক আছে, আমরা বুয়েটার সাথে ভীতি করতে গেছি। আমি বলি আপনারা হচ্ছে যেটা বলতেছেন, আপনাদের দাবি যেটা ছিল, এটাও কিন্তু আমরা কে বলছে দাবি মানে না? না না না, উপদেষ্টার সাথে আমার কথা ছিল, এগুলো কিন্তু আমরা আজকে এটা বেসিক্যালি করছি। আজকে রিসিমেন্ট করছেন, 6 মাস ধরে দাবি করতেছি। গতকাল উপদেষ্টার সাথে দেখা আজকের করেছি। কথা বলি ভাই, আজকের কথা বলি। বলছি যে এই যে এটা কথা আমরা চলতেছে, এই যে হিট করে যে আপনারা যে আপনারা দায়িত্বও চলেন যে আমরা যাবো, সত্যি কথা হুট করে এই কন্টিনেন্টালের দিকে, বিশেষ করে যমুনার দিকে যাওয়া কেন? আপনার সাথে কিন্তু আমরা গত 2 দিন ধরে ছিলাম, এবং আপনার এখানে ডিসি ছিলেন, একসাথে ছিলেন। দেখেন শেষ মুহূর্তে যখন প্রবলেম ক্রিয়েট হয়েছে, আমি কিন্তু বারবার আপনাদের বলছি টিয়ার সেল মারেন না, হাত পা ধরে আমি পুলিশকে বলছি টিয়ার সেল মারেন না। আমি বলি ক্লিয়ার করে বলি টিয়ার সেল মারেন না, আপনারা জল কামান মারবেন না, আপনারা হচ্ছে কোনো ছাত্রকে আঘাত করবেন না। আমি ছাত্রদের দেখে নিচ্ছি, আমি দাঁড়ায় ছিলাম এবং ওইখানে আমি কিন্তু আঘাত পাইছি। আমি বারবার রিকোয়েস্ট করছি। এই কাজটা তো এখানে করলেন না কেন? না না না, আমি আপনাকে বলছি যে আমি ব্যবস্থা করতেছি। ওইখানে আপনি শুনেন, আপনাকে এরা হচ্ছে ওই যে আপনার ভিডিও দেখেন। আচ্ছা না না না, ক্যামেরার আপনারা উস্কানি দিয়েছেন ভাই, আপনারা উস্কানি দিয়েছেন। পুলিশ উস্কানি দিবে কেন? আপনি ভিডিও দেখেন, আপনি ভিডিও দেখান ভাই, আমরা লাঠি নিয়ে আসছি। আপনাদের কাছে মনে হয়েছে মনে হয়েছে আমরা খালি হাতে, আমরা খালি হাতে। আমার মাথায় ইট খেয়েছি কখন জানেন? আমি এইখানে দাঁড়ায় ইট খেয়েছি, এখানে 140 ধারা দাঁড়িয়ে গয়, পিছন থেকে কেমনে আমাকে ইট মারলো? আমি বারবার ভাই, আপনার পুলিশ তো ইট মারতেছে, আমরা মারতেছি না, তোমাদের লোক। ভাই, আপনাদের লোকজন মারছে। দেখেন আমি এখন থামাইছি ভাই, পুলিশ মারো না ভাই। আমরা 5 তারিখ মানে আমরা তো জুলাই থেকে আন্দোলন করে আসছি, তাই না? আমরা দেখেছি পুলিশ মারে। এটা নতুন কিছু না। আপনি যদি একটু সহনশীল হইতেন, কিছুই হতো না, কিছুই হতো না ভাই। আমাদের ভয়টা হলো যদি এখানে যদি ভাই, কোনো ঢুকে তাহলে ওইটাই ভয়। ভাই ভাই, এই জিনিসটা আমাদের সাথে মুখোমুখি আলাপ করতে পারতেন না? আমরা কি এখানে ভাই, এই ছিলাম না? সিচুয়েশন ক্রিয়েট করা তো কোনো দরকার ছিল না। হয়তো তো ওইখানে ভাই, যেটা বলছি। সিচুয়েশনটা ক্রিয়েট এই ঠিক আছে, ঠিক আছে। সিচুয়েশনটা ক্রিয়েট কে করলো? আচ্ছা। এখানে কেন গেলা? আমার বল স্যার এই বিষয়ে না না, আমাদের উপর টিয়ারশন মারা দরকার ছিল না। ভয়টা তো আমাদের ওইটাই, আর কোনো ভয় না। আমি আপনাদেরকে ক্লিয়ার বলছি, আজকে আমরা প্রথম না 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 আমি বলি উপদেষ্টাদেরকে কয়বার টাইম দেওয়া হয়েছে? এখান থেকে এডিসি স্যার বলেছেন পরশুদিন উপদেষ্টারা আপনাদের সাথে সাক্ষাৎ করবেন। পরশুদিন সকালে আমি সচিবালয়ে গেছি, পরশুদিন সকালে যে সচিবালয়ে উনি বলছেন নাম, গতকালকে নাম আমার মনে আছে ওনার, আমার কার্ড নিয়ে আসছি, উনি বলছেন পুলিশ থেকে কিছুই বলা হয় নাই।
এখান থেকে আপনি আমাদেরকে থামায় দিয়ে চলে গেলেন, ওখানে তো আমি কিছু জানি না। ভাই আমি ওখানে ছিলাম, শুনেন শুনেন, সুতরাং আপনার বিষয়টাকে ডিলে করতে যাচ্ছেন, এটা আপনাদের পেশাদারিত্ব দায়িত্ব আমি বুঝতেছি। আমরা আপনাদের সাথে কোনো বিষয়ে যেতে চাই না, আমরা বলতে চাই যারা এটা সিদ্ধান্ত নিতে পারবে তারা আসুক।